সবাইকে নমস্কার, আশা করি সবাই ভালো আছেন, আমি ভালো আছি। আজকে রান্না করবার এসে বলছি। এই পাশে সুমিত্রা আনাজ কাটছে, আমি কপি হাতে নিয়ে বসে গেছি। কি রান্না করবো এটা ভাবতেছি, কি যে রান্না করি। তো আজকে রান্না করবো, এখন দেখি ভাবতে ভাবতে দেখি ও যে ইলিশ মাছ আনছিলাম, তো একটা রাঁধছিলাম আর একটা আচার, সারা রাইছে তার একটা রান্না করে খাই আর কি। এই তো এই যে সারা সারার অবস্থা দেখো যে কেদা সামলা যেমন তোমার মেয়া খালি এই আলু ঠান্ডাবো না, আলু ঠান্ডানো না, আলু এই আলু দেখি হ্যাঁ খেলা যে দাদা টাকা দিছিল, দুইটা ইলিশ আনছিলাম, একটা ইলিশ খাইছি আর একটা ইলিশ এটাই খাই দিছি। যেহেতু যদি কোনো ইষ্টি আহে রান্না করব, আজকে ইষ্টি আইসি রান্না করে খাই। এক লাখ খাইলে তো ভালো হয় না, আর এক লাখ খাওয়ার অভ্যাসটা তো একটু বেশি, এক লাখ খাওয়ার অভ্যাস বেশি। আজকে দুইজন নিয়ে খাবো, আমি আর ঈশান। কি বানা পুতুল বানা, ওনে সারের মাটি নষ্ট করস কে? সার কনি পাম আমরা, ওখানে ব্যথা হইব। আর সার দিছে হাত বিষাক্ত ওই জায়গায় ফেলেছে হবো নাকি দাও দিছ তাহলে তিনটে বলবো না কত তুই না তুই জান না এগুলো গরম করলে জাল দিলে সুন্দর জল না তু বাইকে ওদিক যা এই তো আরে দে গেম খেলতে গেলে সব গেছে দেখি না বল মামা কানা লাগলে ছেড়ে দাঁড়া বল ধরে না না কেন দিবি এখন ইলিশ মাছ কাটতেছি, দেখেন আমি কত সুন্দর ইলিশ মাছ কাটতে পারি, তাই না মা? জোয়ান নাও না ইলিশ মাছ চুল বানছে ই বেড়ে গেছে রে কিষান গ্রান। মির্জাপুরে সবচেয়ে বড় ইলিশ পাইলাম এদিনকে, পাইলেন না তো, এখন সিজন তো নেই, এখন পাওয়া যায় না। তাও খেয়ে গন্ধ স্যান্ডেল নিয়ে আসি ইন্দার, আমি স্যান্ডেল নিয়ে না ঈশান খুব বিরক্ত করে মানছে বয়ে থাকবো না গেতে তুই কি করবার সব যাবে মাছ ধরবার না করতে খেয়ে যাবে না, আগে যাবো খেয়ে যায় কি করবো।
হ্যাঁ কোন যাস তুই ও বেতে যাবে না বলে সারা রে দিব ডিম হয়েছি রে তো ডিম হয়েছে রে মাথা কি করবো ও যে ধর রোজ খাওয়ানি খাওয়ানি কেন পুষ্টি এই চলো তো গনে এই গ্লাসে চল খাবার দাম কোন খাবার নিয়ে এখন রান্নাটা বসামো হলুদ মরিচ দিয়ে মেখে নই মাছটা কালার কি মরিচের কালার দিয়ে না এর মতো রক্তের মতো যেহেতু যে দাদার টাকা দিয়ে ইলিশ মাছ আনছিলাম একটা খাওয়াইছি আর একটা যে আজকে রান্না করবো ঈশানরা আছে এই যে কড়াইটা গরম হয়ে গেছে এখন তেলটা দিয়ে দিলাম এখন দিয়ে দিব মাছটা ছেড়ে দেই মাছটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম সব দিয়ে দিয়ে হ্যাঁ যে মাছ ভাজি লেগেছে এখন নামিয়ে নিই করা ইলিশ মাছ ভাজি এটা হলো ডিম হয়েছে এত গরম পড়তেছে খুব গরম পড়ছে এই যে মাছ আজকে ইলিশ মাছ রান্না করবো আলু আর বেগুন দিয়ে আলু দিয়ে দিলাম মাছ দিয়ে দিব অর্ধেক জ্বালিয়ে গেছি দেখা যাক আজকে মা কেমন রান্না করতে পারে আজকে মা রান্নার কি হবে পরীক্ষা ইলিশ মাছকে হালকা করে ভাজি করতে হয় তো ইলিশ মাছ কিন্তু কড়া করে ভাজি করে তবে রান্না করে সেটা খেতে ভালো লাগে না নামামো নিয়েছি তরকারি চেহারা দেখে তো মনে হচ্ছে ভালো লাগবে চেহারা দেখলে কি হবে চেহারা দেখলে ভালো লাগে না আমাদের স্বাদ করে এই সিজনটাতে এই সিজনে কোনো খাবার কোনো মাছ কোনো কিছু খেতে অত ভালো লাগে না। মাছ কেমন জানি লাগে আবার স্বাদ হলে পরেও সিজনের একটা ব্যাপার থাকে সব কিছুর ক্ষেত্রে মাছের তেল ওঠে নাই না না গ্রাম তো ভালো একটু এখন রান্না করবো চিংড়ি চিংগুটি তেল দিয়ে দিলাম জায়গা ছিল না ইয়া সাদে কোনো সিম স্বাদ না আপনি দিন থেকে দিয়ে রান্না সব এই তো কফি ভাজা হয়ে গেছে নামিয়ে নিই এখন একটু লাল লাল করে পুরা পুরা করে ভাজলাম বুঝলেন এই তো আবার পাশে নামিয়ে নিলাম সারা আবার বড়োর আচার খাইব একটু আচার বানিয়ে দিই হ্যাঁ মামার না বানাবো অন্য তো আমাকে দুপুর বেলা রান্না বান্না খাওয়া ভালো হয়েছে মোটামুটি এমন আইলাম একটু বিকেলে সড়কে দেখেন কি অবস্থা আব্দুল্লার কি খবর রে
এই আজকে এই যে প্রতিদিনই কত সুন্দর ফুল ফুটে, অনেক সুন্দর ফুল ফুটে এই গাছটা। এই যে কাপড় চোপড় দিয়ে দিছি, ওই যে পুমুরা ছাটিয়ে সবটি আমাগো অনেক কাপড় চোপড়, এগুলি সব নিয়ে যাব। আর এই যে হাঁসে মনে হয় মাছ সব খেয়ে হেলাইছে নাকি। আর জল যেমন ঘোলা করি শিয়াল দেখেন। এই খবর কি রে? ওই কি খবর? এই ঈশান, এই যে বাড়ি গেল আবার। এগুলা সব ওই যে কৃষ্ণর আছে, সজনের আছে, প্রতিদিনই মাছ ধরতে যায়। মাছ ধরে যে কামগুনে করে নিয়ে আহে, কিন্তু মাছ পায় না, একটাও করে একটা মাছও পায় না। কিন্তু প্রতিদিনই যায়, সকালবেলার খাবার খেয়ে যে যায় না আর আসে না। আর পায় না যে কইলেও কই শখে যাই, মাছ আমরা তো পাওয়া নিয়ে না, এমনি যাই। তো বেশ ভালো যাও শখে, মানুষের শখ হইলে তার না করা যায় না। এই যে শালিক পাখিতে খাইতেছে দুইজনে, কি সুন্দর মিল। খাও যাও, কে খাও। অবনি গো, ওই যে কয় না নখ খুলে কলা গাছ হয়েছে, তাই হয়েছে। এই যে কলা এসে পড়ছে, কলাগুনি যেমন সুন্দর নাকি কেমন জানি একটু ছিট আসা। হ্যাঁ, মনের দুঃখ কারে কই। এই যে সবাই ক্ষেত বুনছে, আমাগো ক্ষেত নেই, কত কষ্ট, বুনতে পারি নাই। শুধু দেখি এখানে কইরে অভ্যাস, কিন্তু জমির মধ্যে আসলে অনেক কিছু মনে পড়ে। মনে হয় কত শস্য নইতাম, কত শস্যে বুনতাম, ধান বুনতাম। এখন অনেক কিছু সবাই নইব, কিন্তু আমি নইতে পারবো না। আমরা চেয়ে দেখতে হবে, খালি দেখতে হবে। এখন কিছুদিন আগে আসলে হলুদ, এখন একবারে সবুজ। ওই পাশে যাব, সুন্দর সুন্দর বেগুন বেড়ে রয়েছে। এখন উঠবো যে কোন দিকে, হে ভাবতেছি কোন দিক দিয়ে উঠবে। আয় পাক পাক পাক, আয় আয়। এই মাছের জানি পাওয়া যায় না রে, খেয়াল হয়েছে না সব আসে। ছোট মাছ তো খাইছি, বড় না দেহ খাইছি নাকি। সবাই নিয়ে ক্ষেতের জঙ্গল ফালিয়ে পরিষ্কার করে দিছে। এই যে সুন্দর কি পরিষ্কার, একদম ঝকঝক ঝকঝক নইছে। ওদের পাশে নিড়াইতেছে, সার দিতেছে। ওই যে সার দিবেনছে, নিড়াইবেনছে। জমির মধ্যে সবাই কাজ করতে আছে, একবারে সবুজ হয়ে গেছে। অন দেখতে কিন্তু একটা সৌন্দর্য আছে, খুব সুন্দর সবুজ হয়ে গেছে। কিছুদিন পর ছিল, আগে ছিল হলুদ বর্ণ, এখন হয়েছে সবুজ। আজকের মাছটা আরো ভাল লাগলো, খুব ভাল লাগলো, অনেক স্বাদ লাগলো, খেতে অনেক টেস্ট ছিল, অনেক সুন্দর, অনেক। তেসান সারা বাড়ি গেছে, এখন আমরা বাড়ি যাব। বাড়ি যে মাছ ধরার জীবনিরে যে কখন আসবো আজকে বলা যায় না। রাত 10টাও কাপড় চোপড় আনতে নিয়ে বাড়ি যাবো, বাড়ি যেয়ে সন্ধ্যা ধরবো। বকুল গাছ কত ফুল ধরে দিছে, বুঝাই। তোরা কি করস রে শান সারা? জল খাইব দেখা বইরা, ওই যে গেলাসে জল জকে। হ্যাঁ, বড় হয়ে গেলে খালি বইরা দেব গা বনু রে।
এদের বানপারে কি করবো তাইতে মনে হয় ওই একটু দুইটা মুখে দেয় ঠোকর দেয় তারপর সে জায়গা একবারে না খাইলে ওই যে মানুষের রাত্রে ভাত না খেলে ভালো লাগে না, দুটো তিনটা খাইয়ে তার যাবেন খেয়েছি দেখতে দেখি নাকি ইনে নড়া হয় না গিলে নিয়ে হামু আছে না ওটা হয় ওটাও খায় না হ্যাঁ ছোট মাছ খেবেন যে দেখবা বুঝি হ্যাঁ পাঁচটায় সন্ধ্যা হয়ে গেছে, এই যে কত তুলসী গাছ আমাকে বুঝেই, তুলসী গাছের বাগান। এটা হচ্ছে কৃষ্ণ তুলসী, আর এই যে পাতার সনে পাতা হলে ছোট। কত মরিচ ধরছে, অনেক মরিচ ধরছে। এই গাছে গনে কোনো ভাজি ভুজি করলে না নিয়ে খেলে ভাল লাগে। এই মরিচটা অনেক স্বাদ। যদি হয় এই জায়গা দিয়ে পুরেটা এই জায়গা দিয়ে জাংলা দিয়ে দিব, এখান দিয়ে সুন্দর হবে। রাস্তার মধ্যে এই পেয়ারা গাছটা যদি হয় তাহলে খুব সুন্দর জায়গায় রাস্তা। এটা আপন জ্বালা হয়েছে, আরেকটা গাছ হয়েছে আপনি দেখ। ইলিশ মাছ রান্না করছি, ইলিশ মাছ রান্না করলে, ইলিশ মাছ রানলে দাদার কথা মনে পড়ে। কারণ হয়েছে দাদা আমাকে খাওয়াই, কিন্তু দাদারে তো আমরা রান্না করে খাওয়াইতে পারি না। এটা অনেক দুঃখজনক। কারণ হয়েছে কি, নিজের হাতে একটু রান্না করে খাওয়াইলে মনে হয় মনের ভিতরে একটু শান্তি পেতাম। যেহেতু নিজের হাতে রান্না করে খাওয়াইলে মনে হয় জীবন আর হবে না। আশা করি জানি পারি। আপনারা আশীর্বাদ করবেন সবাই, যেন আমার হাতে যে কোনো জিনিসই রান্না করে আমি দাদার আর কি পাতে দিতে পারি, থালাতে। ঠিক আছে।